হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কখনো ভেবে দেখেছো যখন গাড়ি বা প্লেন ছিল না, তখন মানুষ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত? চলো আজ আমরা টাইম মেশিনে চড়ে একটু অতীত ঘুরে আসি আর জেনে নেই দারুণ সব প্রাচীন যানবাহনের নাম। চলো শুরু করা যাক। এটা হলো রথ। রথকে ইংরেজিতে বলে চ্যারিয়ট। চ্যারিয়ট অর্থ রথ। এটি ছিল ঘোড়ায় টানা একটি অতি দ্রুত বাহন, যার পেছনে দুটি চাকা থাকতো। মূলত রাজা এবং যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে এটি ব্যবহার করতেন। যুদ্ধ ছাড়াও বিভিন্ন রাজকীয় শোভাযাত্রায় ও অনুষ্ঠানে রথ ব্যবহার করা হতো। এটা হলো ডোলা। ডোলাকে ইংরেজিতে বলে প্যালানকুইন। প্যালানকুইন অর্থ ডোলা। এটি একটি ছোট্ট ঘরের মতো বাহন, যা চারটি মানুষ কাঁধে করে বয়ে নিয়ে যেত। সাধারণত রাজকন্যা, নববধূ বা সম্ভ্রান্ত পরিবারের মহিলারা এতে যাতায়াত করতেন। সুন্দর কাপড় ও কারুকার্য দিয়ে এটি বিশেষভাবে সাজানো হতো, যা আভিজাত্যের প্রতীক ছিল। এটা হলো গরুর গাড়ি। গরুর গাড়িকে ইংরেজিতে বলে বুলক কার্ট। বুলক কার্ট অর্থ গরুর গাড়ি। দুইটি বলদ বা গরু দিয়ে টানা হতো এই গাড়িটি, যা ছিল গ্রামের প্রধান বাহন। এটি দিয়ে মানুষ যাতায়াত করত এবং কৃষিপণ্য সহ অন্যান্য মালামাল বহন করা হতো। এটি ধীরগতি হলেও গ্রামীণ এবড়ো-থেবড়ো রাস্তায় চলার জন্য এটি খুব নির্ভরযোগ্য ছিল। এটা হলো ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িকে ইংরেজিতে বলে হর্স ক্যারেজ। হর্স ক্যারেজ অর্থ ঘোড়ার গাড়ি। এক বা একাধিক ঘোড়া দিয়ে টানা হতো এই চাকাযুক্ত গাড়িটি। ধনী ব্যক্তিরা এবং রাজপরিবারের সদস্যরা বিলাসবহুল ভ্রমণ বা দ্রুত যাতায়াতের জন্য এটি ব্যবহার করতেন। গরুর গাড়ির চেয়ে অনেক দ্রুত চালানো যায় এবং শহরের রাস্তায় এটি খুব জনপ্রিয় ছিল। এটা হলো হাতির হাওদা। হাতির হাওদাকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট হাওদা। এলিফ্যান্ট হাওদা অর্থ হাতির হাওদা। এটি হলো হাতির পিঠের উপর বসানো একটি সুসজ্জিত ও ছাদযুক্ত আসন। শুধুমাত্র রাজা মহারাজারা শিকার, যুদ্ধ বা শোভাযাত্রার সময় এটি ব্যবহার করতেন। এটি কেবল একটি বাহন ছিল না, বরং ক্ষমতা, মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক ছিল। এটা হলো উটের গাড়ি। উটের গাড়িকে ইংরেজিতে বলে ক্যামেল কার্ট। ক্যামেল কার্ট অর্থ উটের গাড়ি। এই গাড়িটি উট দিয়ে টানা হতো, যা মূলত মরুভূমি অঞ্চলের জন্য তৈরি। এটি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য এবং বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য আদর্শ ছিল। উটের বিশেষ ক্ষমতার কারণে এই গাড়িটি অল্প জল ও খাবারেই অনেক দূর পথ যেতে পারত। এটা হলো খাটোয়ান। খাটোয়ানকে ইংরেজিতে বলে সেডান চেয়ার। সেডান চেয়ার অর্থ খাটোয়ান। এটি একটি চেয়ার বা কেবিন সহ বাহন,
যা দুজন মানুষ কাঁধে বহন করত। ইউরোপ এবং এশিয়ার ধনী ব্যক্তিরা শহরের ভিতর কম দূরত্বে যাতায়াতের জন্য এটি ব্যবহার করতেন। এটি সরু ও ভিড়ের রাস্তাতেও সহজে চলাচল করতে পারত। এটা হলো নৌকা। নৌকাকে ইংরেজিতে বলে বোট। বোট অর্থ নৌকা। এটি ছিল নদী, খাল বা হ্রদের মতো জলাশয়ে চলাচলের প্রধান বাহন। মানুষ পারাপার, মাছ ধরা এবং পণ্য পরিবহনের মতো নানা কাজে এটি ব্যবহৃত হতো। কাঠ দিয়ে তৈরি হতো এবং দাঁড় টেনে বা পালের সাহায্যে চালানো হতো। এটা হলো ডিঙ্গি। ডিঙ্গিকে ইংরেজিতে বলে ডিঙ্গি। ডিঙ্গি অর্থ ডিঙ্গি। এটি নৌকার একটি ছোট্ট এবং হালকা সংস্করণ, যা চালানো খুব সহজ। সাধারণত এক বা দুজন মানুষ এতে চড়তে পারত। মৎস্যজীবী বা অল্প দূরত্বে নদী পারাপারের জন্য এটি খুব জনপ্রিয় ছিল। এটা হলো পালতোলা জাহাজ। পালতোলা জাহাজকে ইংরেজিতে বলে স্নেইল শিপ। স্নেইল শিপ অর্থ পালতোলা জাহাজ। এটি একটি বড় আকারের জলযান, যা পালের উপর বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে চলতো। সমুদ্রপথে বাণিজ্য এবং এক দেশ থেকে অন্য দেশে যাত্রার জন্য এটি ছিল অপরিহার্য। প্রাচীনকালের অভিযাত্রীরা এই জাহাজে চড়েই নতুন নতুন দেশ আবিষ্কার করতেন। এটা হলো যুদ্ধরথ। যুদ্ধরথকে ইংরেজিতে বলে ওয়ার চ্যারিয়ট। ওয়ার চ্যারিয়ট অর্থ যুদ্ধরথ। এটি ছিল সাধারণ রথের চেয়েও বেশি শক্তিশালী ও দ্রুতগতির। এর মূল কাজেই ছিল যুদ্ধক্ষেত্রে তীরন্দাজ বা সৈন্যদের নিয়ে দ্রুত শত্রুর দিকে এগিয়ে যাওয়া। এতে অস্ত্রশস্ত্র যেমন তীর, ধনুক ও বর্শা রাখার বিশেষ ব্যবস্থা থাকত। এটা হলো রথযান। রথযানকে ইংরেজিতে বলে চ্যারিয়ট ক্যারেজ। চ্যারিয়ট ক্যারেজ অর্থ রথযান। এটি মূলত ধর্মীয় বা সামাজিক উৎসবে ব্যবহারের জন্য তৈরি একটি সুসজ্জিত রথ। এতে দেবতা বা রাজার মূর্তি স্থাপন করে শোভাযাত্রা বের করা হতো। এর নকশা এবং কারুকার্য সাধারণ রথের চেয়ে অনেক বেশি শৈল্পিক হতো। এটা হলো বেহেলা গাড়ি। বেহেলা গাড়িকে ইংরেজিতে বলে হ্যান্ড পুলড কার্ট। হ্যান্ড পুল কার্ট অর্থ বেহেলা গাড়ি। এই গাড়িটি কোনো পশু নয়, বরং একজন বা একাধিক মানুষ নিজেই টেনে নিয়ে যেত। শহরের রাস্তায় বা বাজারে মালামাল পরিবহনের জন্য এটি খুব কাজে লাগতো। এটি চালানো সহজ ছিল এবং কম খরচে পণ্য পরিবহনের একটি ভালো উপায় ছিল। এটা হলো পিঠে চড়া ঘোড়া। পিঠে চড়া ঘোড়াকে ইংরেজিতে বলে রাইডিং হর্স। রাইডিং হর্স অর্থ পিঠে চড়া ঘোড়া। এটি ছিল সবচেয়ে দ্রুত একা ভ্রমণের একটি উপায়, যেখানে সরাসরি ঘোড়ার পিঠে চড়া হতো। সৈন্যরা, বার্তা বাহকরা
এবং অভিযাত্রীরা দ্রুত খবর পৌঁছাতে বা পথ পাড়ি দিতে এটি ব্যবহার করতেন। ঘোড়ার পিঠে চড়ার জন্য বিশেষ প্রশিক্ষণ এবং দক্ষতার প্রয়োজন হতো। এটা হলো গাধার গাড়ি। গাধার গাড়িকে ইংরেজিতে বলে ডঙ্কি কার্ট। ডঙ্কি কার্ট অর্থ গাধার গাড়ি। এই গাড়িটি গাধা দিয়ে টানা হতো, যা আকারে ছোট ও হালকা ছিল। অল্প পরিমাণে কৃষিপণ্য, জলের পাত্র বা অন্যান্য জিনিসপত্র ব্যবহারের জন্য এটি ব্যবহৃত হতো। গাধা খুব কষ্ট সহিষ্ণু প্রাণী হওয়ায় গ্রামের মানুষের কাছে এটি খুব জনপ্রিয় ছিল। এটা হলো রাজকীয় পালকি। রাজকীয় পালকিকে ইংরেজিতে বলে রয়্যাল প্যালানকুইন। রয়্যাল প্যালানকুইন অর্থ রাজকীয় পালকি। এটি ছিল রাজা, রানী ও রাজপরিবারের সদস্যদের জন্য তৈরি একটি বিলাসবহুল পালকি। এতে সোনা, রূপা, মণিমুক্তা ও দামি কাপড়ের জমকালো সজ্জা থাকতো। এটি কেবল যানবাহনই নয়, রাজকীয় ক্ষমতা ও জাঁকজমক প্রদর্শনের একটি মাধ্যমও ছিল। এটা হলো বাঁশের ডোলা। বাঁশের ডোলাকে ইংরেজিতে বলে বেম্বু প্যালানকুইন। বেম্বু প্যালানকুইন অর্থ বাঁশের ডোলা। এটি বাঁশ দিয়ে তৈরি একটি সাধারণ ও হালকা গঠনের ডোলা। মূলত গ্রামের সাধারণ মানুষ কম দূরত্বে যাতায়াতের জন্য এটি ব্যবহার করত। এটি তৈরি করা সহজ ছিল এবং রাজকীয় পালকির মতো কোনো জাঁকজমকেতে থাকতো না। এটা হলো যাত্রীবাহী নৌকা। যাত্রীবাহী নৌকাকে ইংরেজিতে বলে প্যাসেঞ্জার বোট। প্যাসেঞ্জার বোট অর্থ যাত্রীবাহী নৌকা। এটি সাধারণ নৌকার চেয়ে আকারে বড় ছিল এবং ছাউনির ব্যবস্থা থাকতো। এর প্রধান কাজ ছিল একসাথে অনেক যাত্রীকে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে নিয়ে যাওয়া। এটি শহর ও গ্রামের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করত। এটা হলো হস্তিবাহন। হস্তিবাহনকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট রাইড। এলিফ্যান্ট রাইড অর্থ হস্তিবাহন। এটি হলো সরাসরি হাতির পিঠে চড়ে ভ্রমণ করা, যা হাওদার চেয়ে ভিন্ন। রাজারা প্রায়শই শিকার করতে বা দুর্গম জঙ্গলে ভ্রমণের জন্য এটি ব্যবহার করতেন। এটি শক্তি এবং প্রকৃতির উপর মানুষের নিয়ন্ত্রণের প্রতীক হিসাবেও দেখা হতো। এটা হলো কাঠের গাড়ি। কাঠের গাড়িকে ইংরেজিতে বলে উডেন ওয়াগন। উডেন ওয়াগন অর্থ কাঠের গাড়ি। এটি কাঠ দিয়ে তৈরি একটি বড় এবং মজবুত 4 চাকার গাড়ি। এটি সাধারণত ঘোড়া বা বলদ দিয়ে টানা হতো এবং অনেক বেশি মালামাল বহন করতে পারত। কৃষি খামারে ফসল আনা নেওয়া এবং বাণিজ্যের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এটি ছিল আমাদের আজকের প্রাচীন যানবাহন ও তাদের সম্পর্কে কিছু মজার তথ্য। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন মজার মজার ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।